আকাশপথকে ভাবা হয় ভ্রমণের সবচেয়ে নিরাপদ মাধ্যম, কিন্তু ১৯৭৭ সালের সেই কুয়াশাচ্ছন্ন বিকেলে স্পেনের টেনেরিফ দ্বীপে যা ঘটেছিল তা আজও পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের ভুল আর ঝরে গেল ৫৮৩টি তাজা প্রাণ। লস ক্যানারিওস বিমানবন্দর, রানওয়েতে মুখামুখি দাঁড়িয়ে আছে অতিকায় দুটি দানব, প্যান অ্যাম এবং KLM কোম্পানির দুটি বোয়িং 747। আবহাওয়া তখন ছিল চরম বৈরী, ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল চারপাশ, দৃষ্টিসীমা নেমে এসেছিল শূন্যের কোঠায়। কেউ জানত না রানওয়ের ওপাশেই মৃত্যু ওত পেতে আছে। যোগাযোগের সামান্য ভুল বোঝাবুঝি। KLM পাইলট ভেবেছিলেন তিনি উড্ডয়নের অনুমতি পেয়েছেন। তিনি ইঞ্জিন ফুল থ্রট করলেন। ঠিক সেই মুহূর্তে প্যান অ্যাম বিমানটি একই রানওয়ে দিয়ে ট্যাক্সি করছিল। কুয়াশার ভেতর দিয়ে KLM পাইলট যখন প্যান অ্যামকে দেখতে পেলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। অসহায় আর্তনাদ আর ইঞ্জিনের প্রচণ্ড গর্জন। চোখের পলকে ঘটে গেল ইতিহাসের সেই প্রলয়ঙ্করী সংঘর্ষ। দুটি বিশাল বিমানে আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত হল মুহূর্তেই। যারা বেঁচে ফেরার স্বপ্ন নিয়ে বিমানে চড়েছিলেন, তাদের জন্য সেই রানওয়েই হয়ে গেল শেষ ঠিকানা। কেন ঘটেছিল এই দুর্ঘটনা? পাইলটের তাড়া নাকি যান্ত্রিক গোলযোগ? আধুনিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা কি এই একটি ঘটনা থেকেই শিক্ষা নিয়েছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব টেনেরিফ ট্র্যাজেডির সেই রোমহর্ষক সত্য। এতক্ষণ ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।